জীবন কখনো সহজ হয় না বন্ধু। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন পরীক্ষা আমাদের এদিকে তাকিয়ে থাকে। কেউ চাইলে তোমাকে জয়ী বানাতে পারে না, কেউ চাইলে হারিয়ে দিতে পারে না। সব কিছু তোমার নিজের হাতে। কষ্ট, ব্যর্থতা, আনন্দ, জয় সবই তোমার নিজের অভিজ্ঞতা। তুমি যতই শক্তিশালী হও, ততই অন্যরা তোমাকে চ্যালেঞ্জ করবে। তুমি ভেঙে পড়ো, সে তো স্বাভাবিক, কিন্তু থেমে গেলে তুমি হারিয়ে যাবে। আজকের কান্না, আজকের আঘাত সবই তোমাকে গড়ে তুলছে। আজকের অন্ধকার কালকের আলোকে আরো উজ্জ্বল করবে। তুমি যদি সত্যিকারের শক্তি খুঁজে পাও, তাহলে অন্যের হাসি বা কষ্ট তোমাকে ছুঁতে পারবে না। নিজেকে ভালোবাসো, নিজের উপর বিশ্বাস রাখো। কারণ যে মানুষ নিজের সাথে সত্য, সে কখনো হেরে যায় না। আজ থেকে জীবনকে গভীরভাবে বাঁচো। এই যাত্রা তোমার, শুধুই তোমার। দেখো, মানুষকে চিনতে হলে তার চোখের জল দেখো, কারণ চোখের জলে মিথ্যা থাকে না। কিন্তু যে সব সময় হাসি মুখে থাকে, সে সব সময় ভালো নয়। অনেক সময় হাসির আড়ালেই লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতা। হাসতে হাসতেই কেউ তোমার পিঠে চাকু বসিয়ে দেয়। তুমি ভুল করো না। কান্না মানে দুর্বলতা নয়, বরং কান্না মানে মানুষের সত্যিকারের মন। যে কাঁদতে পারে সে ভালোবাসতে পারে। যে কাঁদতে পারে তার হৃদয় কোমল থাকে। যে কাঁদে সে প্রতারণা করতে জানে না। হাসির আড়ালে যারা চাকু লুকিয়ে রাখে, তারা কখনো বন্ধু নয়। তারা তোমার জীবনের কেবল ক্ষত তৈরি করবে। তাই চোখের জলকে ভয় করো না, বরং হাসির আড়ালে লুকিয়ে থাকা মানুষকে ভয় করো। কারণ সত্যিকারের কান্নাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে সত্য। দেখো, জীবন একরকম ভ্রমণ। এই ভ্রমণে অনেক গাড়ি, অনেক রাস্তা। তুমি যদি ভুল গাড়িতে উঠে বসো, তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবে না। ভুল গাড়িতে যত তাড়াতাড়ি নামবে, তত তাড়াতাড়ি সঠিক গাড়ি খুঁজে পাবে। ভুল পথে এগিয়ে যাওয়া মানে নিজের সময় নষ্ট করা। সময় একবার নষ্ট হলে আর ফেরত আসে না। জীবনের প্রতিটি সিদ্ধান্ত এক একটা গাড়ির মতো। ভুল সিদ্ধান্তে দীর্ঘদিন আটকে থেকো না, কারণ ভুল সিদ্ধান্ত যত লম্বা হয়, তত বড় ক্ষতি হয়। সাহসী হও, ভুল গাড়ি থেকে নেমে যাও। কিন্তু মানুষ ভয়ে নেমে আসে না, তাই জীবনটাই নষ্ট হয়। মনে রাখতে হবে, ভুল থেকে ফিরে আসাটাই আসল জয়। কখনো দেরি করো না, কখনো দেরি করো না। ভুল বুঝে গেলে সঙ্গে সঙ্গে নেমে যাও, কারণ থেমে যাওয়াই তোমাকে নতুন যাত্রার সুযোগ এনে দেবে। দেখো, মানুষের কাছে জোর করে কিছু আদায় করা যায় না। যদি তুমি নিজেকে অন্যের উপর চাপিয়ে দাও, তারা তোমাকে কখনোই মূল্য দেবে না। ভালোবাসা চাপিয়ে দেওয়া যায় না, বন্ধুত্ব সেটাও চাপিয়ে দেওয়া যায় না, সম্মান তাও চাপিয়ে দেওয়া যায় না। শুধু তুমি তোমার নিজের কাজ করো, শুধু তুমি তোমার সততা দেখাও, শুধু তুমি তোমার সত্যতা দেখাও। যাকে তোমার প্রয়োজন সে আপনা আপনি তোমার কাছে আসবে। তুমি যদি জোর করো, সম্পর্ক ভেঙে যাবে। যদি চাপিয়ে দাও, একদিন তারা তোমাকে ঘৃণা করবে। তুমি মুক্ত থাকো, অন্যকে মুক্ত থাকতে দাও। আসল সম্পর্ক কখনো চাপে তৈরি হয় না। আসল সম্পর্ক তৈরি হয় ভালোবাসা আর সম্মানে। তুমি কাউকে জোর করে তোমার করতে পারো না, বরং নিজেকে এমন করে গড়ো যেন মানুষ তোমার দিকে টান অনুভব করে। দেখো, জীবনের প্রতিটি সমস্যা এক একটা পাহাড়ের মতো। তুমি যদি পাহাড়ে উঠতে চাও, সহজ রাস্তা নেই। তোমাকে কষ্ট পেতেই হবে, তোমাকে ঘাম ঝরাতেই হবে। তুমি চাইলে শর্টকাট নিতে পারো, কিন্তু তাতে আসল সাফল্য আসবে না। শর্টকাটে অর্জন হলে তা টেকে না। সত্যিকারের সমাধান আসে কঠিন পথ পেরিয়ে। তাই সমস্যাকে ভয় করো না,
বরং সমস্যা যত কঠিন, সমাধান ততই মহৎ। সহজ সমাধান মানুষকে দুর্বল করে, কঠিন সমাধান মানুষকে শক্তিশালী করে। তুমি আজ যে কষ্টে আছো, তুমি আজ যে কষ্ট পাচ্ছ, তা কাল তোমাকে পরিণত করবে। কষ্ট থেকে পালিও না, বরং কষ্টকে আলিঙ্গন করো, কারণ কষ্টই তোমার জীবনের সত্যিকারের শিক্ষক। দেখো, তুমি যখন জন্মেছিলে তখন তোমার হাতে কিছুই ছিল না, না ছিল টাকা, না ছিল সম্পদ। তবুও তুমি বেঁচে ছিলে, তবুও তুমি বেঁচে ছিলে। তাহলে আজ তুমি কি হারিয়েছ যে এত কাঁদছো? যা হারিয়েছ তা কি আসলেই তোমার ছিল? কিছুই তো তোমার স্থায়ী নয়। তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই ফিরবে। তাহলে কাদার কি আছে? হারানো জিনিসের জন্য কাঁদলে তুমি থেমে যাবে, বরং নতুন করে গড়তে শেখো। হারানো মানেই তো শেষ নয়, বারবার বলেছি কথাটা, বরং হারানো মানে নতুন শুরুর ডাক। তুমি যতবার হারাবে ততবার শিখবে। তুমি যদি খালি হাতে এসেছো, আবার খালি হাতে সব গড়তেও তো পারো। তাই কেঁদো না, উঠে দাঁড়াও। দেখো, শব্দ যত বাড়ে তত মূল্য কমে যায়। বেশি কথা মানুষকেও দুর্বল করে দেয়, কারণ যে বেশি বলে সে হলো বাচাল, তার ভেতরের গভীরতা থাকে না। তুমি যদি সত্যি শক্তিশালী হতে চাও, শিখো কম বলতে। বেশি বলা মানে নিজের শক্তি অপচয় করা, আর কম বলা মানে শক্তিকে ধরে রাখা। তুমি যখন চুপ করে থাকো, মানুষ তোমাকে গুরুত্ব দেয়। তুমি যখন চুপ করে শোনো, তখন শিখো বেশি বলে কেউ জেতেনি। বিজয়ী হয় সেই যে প্রয়োজনীয় কথা বলে। তোমার কথায় গভীরতা থাকুক, সংখ্যা নয়। বেশি কথা মানুষ ভুলে যায়, কিন্তু কম কথার সত্য মানুষ মনে রাখে। তাই শিখো, কম বলাই আসল শক্তি। দেখো, আজকের দিনটা হয়তো তোমার জন্য অন্ধকার, হয়তো সব কিছু ভুল হচ্ছে, হয়তো তুমি ভেঙে পড়েছো। কিন্তু মনে রেখো, রাত যতই দীর্ঘ হোক, ভোর আসবেই। তুমি যদি আজ হেরে যাও, কাল তুমি জিততে পারো। একদিনের কষ্ট মানে জীবনের শেষ নয়। আজ তুমি ব্যর্থ হলেও আগামীকাল সাফল্য তোমার হবে, এটা মনে রেখো। সময় কারো জন্য থেমে থাকে না। অন্ধকার যেমন স্থায়ী নয়, তেমনি খারাপ দিন সেটাও স্থায়ী নয়। তুমি শুধু টিকে থাকো, হাল ছেড়ো না। আজকের কষ্টই তোমাকে আগামীকালকের জন্য প্রস্তুত করছে। কাল তোমার হাসি আরও উজ্জ্বল হবে। তাই আজকের কষ্ট নিয়ে ভয় পেও না, কারণ আগামীকাল তোমার। দেখো, অন্যের দান কখনো মানুষকে শক্তিশালী করতে পারে না, বরং অলস আর দুর্বল করে তোলে। দান তোমাকে সাময়িকভাবে বাঁচায়, স্থায়ী সমাধান কখনোই দেয় না। যে অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছে সে কখনো স্বাধীন নয়। তুমি যদি সত্যিকারের মানুষ হতে চাও, দানের আশায় থেকো না। নিজের পরিশ্রমে খাও, নিজের ঘামে উপার্জন করো। অন্যের অনুগ্রহ যত বাড়বে, তোমার শক্তি তত কমবে। দান তোমার ইচ্ছা শক্তিকে নষ্ট করে, তুমি তখন ভিক্ষুকের মতো বেঁচে থাকবে। কিন্তু মানুষ ভিক্ষুক হওয়ার জন্য জন্মায় না, মানুষ জন্মায় নিজের হাতে স্বপ্ন গড়ার জন্য। তাই অনুগ্রহ চাইবে না, বরং নিজের হাত দিয়ে জীবনকে সাজাবে, কারণ নিজের পরিশ্রমের রুটি সব দানের চেয়ে মিষ্টি। পরিশেষে বলবো, আজকের যাত্রা কষ্টের, তবে আগামীকাল সোনার মতো। আজ তুমি কাঁদলে কাল তুমি হাসবে, আজ তুমি হেরে গেলে কাল তুমি জিতবে। আজ যে অন্ধকার, কাল সেই আলোতে পরিণত হবে। তুমি নিজের ক্ষমতায় বিশ্বাস রাখো, তুমি নিজের পায়ে দাঁড়াও। কেউ তোমার জন্য সব কিছু করে দিয়ে যাবে না, কিন্তু তুমি নিজের জন্য সব কিছু করতে পারো। যে মানুষ নিজের জীবনকে নিজের হাতে নিয়ন্ত্রণ করে, সে কখনো হারায় না। তুমি যদি আজ অদম্য হও, কাল তুমি অপ্রতিরোধ্য হবে। চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করো, কষ্টগুলোকে শক্তিতে রূপান্তরিত করো, কান্নার চোখগুলোকে শক্তিতে বদলাও। আজকের শিক্ষা, আগামীকালকের বিজয়। এটাই তোমার গল্প, এটাই তোমার জীবন। ধন্যবাদ।
পাশে থাকার জন্য।